মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা ভয় পাবেন না। আজকে বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭৪-এর সেনাবাহিনী না। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যত দিন যাচ্ছে ততই যেন ভারতের বিপদ বাড়ছে। ভারতের বিপদ তো বাড়বেই, কারণ বাংলাদেশের জনগণ স্বৈরাচার সরকারকে দেশ ছাড়া করে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী এক সরকার গঠন করেছে আপাততের জন্য দেশ পরিচালনা করার জন্য। তো এখানে পার্শ্ববর্তী বা আমাদের প্রতিবেশী দেশ হিসাবে ভারতের উচিত ছিল আমাদের এই জনগণের তৈরি করা সরকারকে তাদের সাপোর্ট করে সমর্থন দেওয়া এবং আমাদের পাশে দাঁড়ানো। অথচ এর উল্টো তারা আমাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টোভাবে তারা আমাদের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছে। সে কারণেই বাংলাদেশের বর্তমান সরকার ইন্ডিয়াকে আউট করে পাকিস্তানকে ইন করেছে এবং ভারতকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের ছাড়া আমরা চলতে পারবো, তাতে আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। সে কারণেই এইবার মহা বিপদের মুখে পড়ে গিয়েছে ভারত এবং ইতিমধ্যেই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতকে, বিশেষ করে মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং তাকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবার ভারতকে, বিশেষ করে মোদী সরকারকে উদ্দেশ্য করে যে কড়া হুঁশিয়ারি দিয়েছে, কঠোর বার্তা দিয়েছে, সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে বাংলাদেশ ভারত থেকে দূরে সরে যাওয়ায় মহা বিপদের মুখে যে পড়েছে ভারত, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যত দিন যাচ্ছে ততই যেন ভারতের বিপদ বাড়ছে। ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটেছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় সেভেন সিস্টার্স, হিন্দু এবং পাকিস্তান নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ভারতের। ভারতের উদ্বেগের কারণ হল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত বিরোধী একটি অবস্থান প্রকাশ পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এতে নতুন করে অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী দেশটি। সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যে বার্তা পেয়েছে, এতে দেশটির অস্বস্তি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। বাংলাদেশে অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতি। বর্তমানে দুই দেশের মধ্যে নেতিবাচক অবস্থান নজিরবিহীন। এদিকে শিগগিরই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই দেশের বন্দরনগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই ঘোষণা দিয়েছেন। ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ভারতের কলকাতায় বাংলাদেশিদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানে ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁয় ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। এটার মাহাত্ম্য এটাই। এটা বলছি এ কারণে যে আজ
আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান। আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি। লেজুর ভিত্তিক সাংবাদিকতা আপনারা পরিহার করুন। আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে, আপনাদের সেই রকম ভূমিকা এদেশের জনগণ দেখতে চায়। আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে একেবারে সমুচিত জবাব তারা দিয়েছেন। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা দেশের স্বার্থে, দেশের জন্য, তারা দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে বা করছে, ভারত সহ যারাই, তো তাদের বিরুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে হয় তাহলে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মোকাবেলা করার জন্য সকলেই প্রস্তুত। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতের উগ্রবাদী কিছু নেতা, বিশেষ করে শুভেন্দু সহ বেশ কিছু উগ্রবাদী নেতা, তারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তারা ষড়যন্ত্রে নেমে পড়েছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তো তারা নাকি বিপদে রয়েছেন বা তারা আশঙ্কায় রয়েছেন বা তাদেরকে বিভিন্নভাবে
নির্যাতিত করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে, তাদেরকে বাড়িঘর ছাড়া করা হচ্ছে। এক কথায় বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীরা তারা নিরাপদ না, এরকম একটা বিষয়কে তারা মানে মিথ্যা একটা অপবাদ দিয়ে তারা মূলত তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে যাচ্ছে। কারণ যখনই এরকম কথা তারা বলে তখন ভারতীয় হিন্দু যারা রয়েছে তো তারা সকলেই তখন এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে এবং তারা মনে করে যে তাহলে তো এরকম নেতাই আমাদের দেশে দরকার। কারণ শুধু নিজেদের দেশে নয়, অন্য দেশে হিন্দুরা যদি বিপদগ্রস্ত হয় তাহলেও এরা সেই বিষয়টা আমলে নেয়। তো এই বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা আমাদের বাংলাদেশকে মিথ্যা তোহমত দিয়ে আমাদের দেশকে এবং আমাদের সরকারকে এবং বাংলাদেশের জনগণকে তারা ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলতে চায়। এবং এই মিথ্যা তোহমতকে, মিথ্যা অপবাদকে কেন্দ্র করে তারা বেশ কিছুদিন, কয়েকদিন আগে সরাসরি বাংলাদেশের সীমান্তে এসেছে যে বাংলাদেশে তারা আসবে, তারা বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করবে। অথচ খোদ স্বয়ং বাংলাদেশের দেশপ্রেমিক যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা নিজেরাই বলতেছে যে আমরা বাংলাদেশেই স্বাধীন অবস্থায় আছি, আমাদের উপর কোনোভাবে কোনো নির্যাতন করা হচ্ছে না, আমরা কোনো অনিরাপদ নয়, আমরা পুরোপুরিভাবেই নিরাপদ রয়েছি। বরং তারা একথাও বলতেছে যে বিগত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা যত ধরনের হামলা, মামলা বা নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত ৩-৪ মাস ধরে আমরা তার থেকে আরও অনেক গুণ ভালো আছি এবং অনেক আমরা এখন নিরাপদ আছি। বরং আমরা আগে ছিলাম আরও পুরোপুরি অনিরাপদ। এরকমটাই কিন্তু দেশপ্রেমিক যারা তারা এখন বলতেছে। তো সে কারণেই এখন এই যে ভারতীয় দাদাবাবুরা তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা যে আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, তো এই ষড়যন্ত্র এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই মূলত বাংলাদেশের দেশপ্রেমিক যে সেনাবাহিনী রয়েছে এবং বাংলাদেশের অবসর যেই সমস্ত সেনা কর্মকর্তারা রয়েছে তারাও ঐক্যবদ্ধ হয়ে এখন এই ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা হুঙ্কার ছাড়তেছে এবং তারা ক্লিয়ারভাবে বলতেছে যে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের দেশ রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিতেও প্রস্তুত রয়েছি। তো সে কারণেই এবং পাশাপাশি ভারত বর্তমানে দেখতেছে যে বাংলাদেশ যেহেতু ভারতের থেকে দূরে সরে গিয়েছে এবং বাংলাদেশের উপরে যেহেতু ভারত তারা আগ্রাসন চালাইতে চাইতেছে এবং আমাদেরকে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করে বিপদের মুখে ফেলতে যাচ্ছে, সে কারণেই আমাদেরকে নিজেদের রক্ষার জন্যই বাংলাদেশের সরকার ভারতকে দূরে ঠেলে দিয়ে পাকিস্তানকে কিন্তু কাছে টেনে নিয়েছে। কারণ পাকিস্তান সরকার বা পাকিস্তানের পক্ষ থেকে তারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে ন্যায়সঙ্গতভাবে সুসম্পর্ক তারা রাখতে আগ্রহী। সে কারণেই আমাদের সরকার তাদেরকে আমাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য বর্তমানে দেখা গেছে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে চুক্তি বর্তমানে করা হচ্ছে এবং পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দীর্ঘ 50 বছরে পাকিস্তান থেকে সরাসরি কোনো জাহাজ বা কোনো নৌপথে কোনো কিছু আমাদের বাংলাদেশে আসেনি। অথচ এই বর্তমান অর্থাৎ এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সরকার জনগণের বিপ্লবী সরকার ক্ষমতায় আসার পরে সরাসরি পাকিস্তানের করাচি থেকে আমাদের বাংলাদেশে জাহাজ এসেছে এবং বাংলাদেশে পণ্য নিয়ে মূলত পাকিস্তান থেকে জাহাজ পাঠানো হয়েছে। তো সে কারণেই এবার ভারত তারা তাদের যেই 7 অঙ্গরাজ্য রয়েছে, বাংলাদেশ ঘেঁষা যেই 7 অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যকে নিয়েও তারা বেশ চিন্তিত এবং পাশাপাশি তারা খুবই বিপদের মুখে পড়তে যাচ্ছে। সে কারণেই এখন নতুন করে তারা আবারও নরম হতে শুরু করেছে। তো দেখা যাক সামনে কি হয়।
আজকে যে তথ্যগুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।